আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি দেখাবো আপনাদের ঘরে থাকা ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা নাস্তার রেসিপি। দেখেন কতটা তুলতুলা, চাপ দিলেই একদম হাত ডেবে যাচ্ছে, সাথে 1 কাপ চা। তো চলুন যাওয়া যাক নাস্তার মূল রেসিপিতে। তো আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, আর নিয়েছি 2 চা চামচ চিনি, একটা ডিম, আর আমার লাগছে এখানে ইস্ট। তো আমি এখানে 1 চা চামচ ইস্ট দিয়ে নিচ্ছি। তো আমি আন্দাজ করে চা চামচের 1 চামচ ইস্ট দিয়ে নিলাম। আপনাদের যদি আপনারা বেশি তৈরি করেন তাহলে কম বেশি করে দিবেন। আর দিয়ে নিলাম সামান্য পরিমাণের লবণ। তো আমি এটাকে এখন ভালো করে মিশিয়ে নিব ময়দাটাকে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দেব গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটাও আমি 1 চা চামচের মতো দিয়ে নিলাম। তো এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে একটা খামি তৈরি করব। দেখেন একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করছি। আমার পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি 1 কাপ ময়দা দিয়ে কতগুলো নাস্তা তৈরি করি। তো আমার ময়দাটা মাখা শেষ, দেখেন কতটা সফট হয়েছে। এখন আমি এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে এটাকে আমি উপর থেকে সয়াবিন তেল দিয়ে আমি এটাকে এখন আরেকটু মেখে নিব। তো আমার মাখা শেষ, আর এটা আমি এখন রেস্টে রেখে দিব। তো আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন ময়দাটা কতটা সফট হয়েছে। তো আমি যেহেতু এটা আজকে তেলে ফ্রাই করব, এই জন্য আমি অল্প সময় রেখেছি, তা না হলে ময়দাটা আরও ফুলে ডাবল হয়ে যেত। তো আমার খামিটা তৈরি করা শেষ, আর একদম সফট করে আসলে এই খামিটা তৈরি করতে হবে। তো দেখেন আমি এখন এই খামি বলেন আর ডো বলেন, যাই হোক, একজন এক একটা বলে বোঝায়। আসলে আমি এই ময়দাটাকে এখন একটা রুটির শেপে চেপে চেপে আমি ফিরার মধ্যে দিয়ে, যেটা দিয়ে আমরা রুটি বেলি, ওটার ভিতর দিয়ে আমি এটাকে একটা রুটির শেপ করে দিচ্ছি। আর এটা একটু মোটা টাইপেরই থাকবে, বেশি পাতলাও না বেশি মোটাও না, মিডিয়াম মোটা রাখতে হবে। তো আমি এখানে দেখেন একটা ছুরির সাহায্যে পিজা শেপে কেটে নিয়েছি। একদম সহজ করে আপনাদের এই নাস্তাটা আমি তৈরি করে দেখাচ্ছি। আর এদিকে আমি প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এই নাস্তাটা ছেড়ে দিলাম। তো এটাকে একদম লো হিটে ফ্রাই করে নিতে হবে, তা না হলে দেখা যাবে উপরটা পুড়ে গিয়েছে, ভিতরটা কাঁচা রয়ে গিয়েছে। তো আমি একদম লো হিটে আমার এই নাস্তাটা আমি ফ্রাই করে নিচ্ছি। তো বাদামি রং হয়ে গেলে এটাকে আমি তুলে নিব। দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে, একদম ফুলে গিয়েছে, আমি তুলতেও পারতেছি না। আর
এদিকে এই যে জাস্ট আমি এখান থেকে নিয়ে আমি ফ্রাই করতেছি। তো আমার সবগুলো নাস্তা ফ্রাই করা শেষ, আর দেখেন সবগুলো কত সুন্দর হয়েছে, দেখতে কত ভালো লাগতেছে। আসলে আপনি যদি আপনার ঘরোয়া পরিবেশে আপনার ফ্যামিলিকে এভাবে কিছু তৈরি করে খাওয়ান, তাহলে দেখবেন সবাই খুশি হয়ে যাবে। আর আমি একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। তো দেখেন কত সুন্দর, ভিতরটা তুলতুলা সফট হয়েছে। আমি এই চ্যানেলে আসলে নতুন, তো আসলে ভালো করে গুছিয়েও কথা বলতে পারি না। তো আমার ভিডিও যদি আপনাদের কারো ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।